তো গাইজ আমরা ঘোষনগরে সেই আশ্রমটিতে চলে এসেছি। তো এবার তোমাদের পুরো আশ্রমের এরিয়াটি ঘুরিয়ে দেখায়। তো চলো ঘোষনগরের আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। তো গাইজ এই হলো আশ্রমের একদম প্রবেশ পথ। খুব শান্তশিষ্ট একটি নিরিবিলি জায়গা। ও মাই গড, কি দারুণ মন্দিরটা দেখতে। গাইজ এখানে আগেও এসেছি, বাট তখন এসেছিলাম তখন এই ডিজাইনগুলো কিচ্ছুই হয়েছিল না। এবার নতুন করে দেখতেই পাচ্ছ তোমরা, দরজাগুলো কি সুন্দরভাবে করেছে। তো চলো আগে এরিয়াটি ঘুরে দেখাই তোমাদের। অসাধারণ একটি শান্তশিষ্ট পরিবেশ। এখানে অ্যাম্বুলেন্সও রাখা আছে। তো গাইজ এই হলো সে মন্দিরের একদম ফ্রন্ট গেট। ও মাই গড, তো এবার চলো একটু মন্দিরের উপর অংশে যাওয়া যাক। এবার সিঁড়ি ধরে আমরা উপর অংশে যাই। গাইজ আমরা আগের যে ভিডিওটিতে এই দেখো আর একটা সিস্টেম তোমাদের এখানে দেখায়। এই যে সিঁড়ি না, সিঁড়ির এখানে দেখো কি দারুণভাবে এখানে সিস্টেম করে রেখেছে। এখানে হচ্ছে পাইপ দিয়ে জল সিস্টেম করে রেখেছে, কারণ যখনই এখানে দর্শনার্থীরা আসবে তখন মেবি এখানে পা ধুতো করে তারপরে এরা সিঁড়ি ধরে উঠবে। তো গাইজ আমরাও সিঁড়ি ধরে এরকম উঠছি। খুব সুন্দর একটা পরিবেশ। এখানে তালাবদ্ধ আছে, কারণ সে মন্দিরের কাজ অলরেডি কমপ্লিট। এখানে অনেক ডিজাইন হবে। তো গাইজ দেখতে পাচ্ছ ডিজাইনগুলো। ও মাই গড, তোমাদের হয়তো ভেতরে আমরা এখন যেতে পারবো না, তবে একটু জুম করে দেখিয়ে দিই। ওই যে দেখাই যাচ্ছে রাধা গোবিন্দ ওখানে আছে। গাইজ দেখতে পাচ্ছ কি সুন্দর, কত বড় এরিয়া হল রুম। ও মাই গড, পুরো এরিয়া তোমাদের দেখিয়ে দিই। এখানে একদম মন্দিরের বাম সাইডে তারা মনে হয় সবজি চাষ করেছে, আর ওখানে মেবি জানি না কি চাষ করেছে, তবে অনেক কিছু আর কি চাষ করেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ যে পুরো এরিয়াটি কিছু কিছু কাভারেজ এরিয়া আছে, সেই এরিয়া দিয়েই তারা সবজি টবজি লাগিয়ে রেখেছে। আর এখানে কাজ অলরেডি এখনো কাজ শেষ হয়নি, অনেক কাজ বাকি। তো এখানে সুন্দরভাবে মেবি করছে, সিঁড়ির জন্য হাতলি দিচ্ছে। আর দরজার গাইজ ডিজাইনগুলো দেখো, জাস্ট অসাধারণভাবে ডিজাইনগুলো হয়েছে। এখানে কি দেবে, মেবি কাঁচই দেবে, কাঁচ ছাড়া তো মনে হয় না অন্য কিছু দেবে। কাঁচ দিলে দেখো ডিজাইনগুলো কি দারুণভাবে ফুটে উঠবে। গাইজ তোমরা অবশ্যই এই মন্দিরে কিন্তু এসো। এই মন্দির ময়ূরহাট স্টেশন থেকে নেমেই, বেশি না, হেঁটে আসলে হয়তো 20-25 মিনিট লাগবে, আর যদি গাড়িতে আসো তাহলে 5-10 মিনিট লাগবে। তো আমরা গাড়িতে এসেছি, আমাদেরও ঠিক তেমনই 10-12 মিনিট লেগেছে। তো গাইজ আমার 2 বন্ধু ওখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর এই যে আমরা মন্দিরের টোটাল সামনে দাঁড়িয়ে আছি। আজকে তোমাদের পুরো এরিয়াটি দেখিয়ে নিয়ে আসি। ও মাই গড, এই হলো মন্দিরের একদম সামনেটা, এই সিঁড়ি। এখানে আসলে আসলে মনের ভিতরে একটা শান্তি অনুভব করি, কারণ ভগবানের স্থানগুলোই ঠিক এমনই হয়, প্রশস্তি একটা শান্তি অনুভব করা যায়। কারণ ভগবান যেখানে থাকে সেখানে শান্তি ছাড়া অন্য কিছু থাকে না, ঝুট ঝামেলা না আছে কোনো মনোদ্বন্দ্ব। এখানে যারা আসবে সবাই একেবারেই মানে মন ফ্রেশ হয়ে যাবে 100%। তোমরা গাইজ যেখানে আসতে পারো, আসলে এই যে সুন্দর হাওয়া বইছে। এখন সময় 4টা 16, 4টা 16তে আমরা এসেছি। তো অনেক
একটু ঘেমে টেমে গেছি, গরম তো ভালোই পড়ছে, তো তারপরেও ঠিকঠাক। আরও তোমাদের এরিয়া পুরো দেখাবো। তো আপাতত যেটুকু দেখাই, আপাতত এইটুকু দেখতে থাকো, পুরো এরিয়াটি কাভারেজ করে দেখাবো। তো দেখি ওদের কয়েকটা ছবি তুলে দিই। দেখতে পেলে পুরো মন্দিরের এরিয়াটি। তো গাইজ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও।